এই জন্যই আল্লাহ আগেই কোরআনের আয়াত নাযিল করে দলিল পেশ করে জানায় দিলেন যে কিয়ামত হবে, তোমরা অপেক্ষায় থাকো। দুনিয়া তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তোমাদের যা ইচ্ছা তাই করতে থাকো। ভুলে যায় না একদিন না একদিন আমি আল্লাহর দরবারে আসতে হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যত দূরে যাও না কেন ঘুরে আমি আল্লাহর কাছে আবার আসতে। এই জন্য আমার নবী পাক কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, কিয়ামতের মাঠে যে কিরকম ভয়াবহ অবস্থা হবে এই সম্পর্কে সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আলোচনা করতেছেন। আমার নবী পাক বলতেছেন যে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে যেখানে যাকে যে অবস্থা দাপন করা হয়েছে, বাঘেকে লেদা দিয়েছে, সাগরের মাছকে তাকে হজম করে ফেলেছে, সাগরে যেখানে পায়খানা করেছে সেই কারণ থেকে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে পৌঁছতে হবে, সেখান যেখানে মৃত্যু অবস্থায় দাপন করা হয়েছে সেইখান থেকে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে। আমরা মুসলমান হিসেবে দুনিয়া হাসর কিয়ামত কবর মিজান পড়ছে না এবং জান্নাত জাহান্নাম সমস্ত বিষয়ে আলোচনা শোনার দরকার আছে কি নাই? খালি এক বিষয়ে আমি করলাম, খালি নামাজ পড়ে অন্য বিষয়ে তো জানার দরকার আছে কি নাই? আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আলোচনা করতে শুরু করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথার জবাব দিয়ে বললেন, ও নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি সমস্ত মানুষ উলঙ্গ অবস্থা দাঁড়াতে হয় তাহলে আমি তো আপনার স্ত্রী আয়েশা, আমিও কি উলঙ্গ অবস্থা দাঁড়াবো? আমি উলঙ্গ অবস্থা দাঁড়ালে তো আপনি নবী রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, অগণবিনী আপনার ওসিলায় যে মহান রব্বুল আলামিন আকাশ নগর জান্নাত জাহান্নাম সব কিছু বানাইল, ওই নবীর স্ত্রী যদি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থা উঠে তাহলে কি অবমাননা হবে না? ওই নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জীবিত থাকতে জান্নাত থেকে জান্নাতে কাপড় পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন নারী যেমন মহিলা কিভাবে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, যার খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাত থেকে কাপড় পরিধান করিয়েছে। ওই ফাতেমা খাতুনে জান্নাতের কি অবমাননা হবে না? আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে বলেন, আয়েশা গো, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, যেদিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষ অবস্থান করবে, ওই কিয়ামতের মাঠটা হবে ভয়াবহ অবস্থা। মানুষের আধা দুপুরে সূর্যটা থাকবে। আজকে মুসলমান কিরকম ভয়াবহ অবস্থা নয়,
পারবেন যারা রমজান মাসে রোজা রাখতে সারাদিন মাঠে ময়দানে কাজ করছেন, তারা বুঝতে পারবেন যেদিন কিয়ামতের ময়দানে আদার উপরে সূর্যটাকে রাখা হবে, ওই দিন কি অবস্থা হবে আপনার। সারাদিন পরে এসির ভিতরে তাইকা রোদের তাপের কষ্ট বোঝা যায় না, কিন্তু যে মানুষটা রোজা রাখা অবস্থা ময়দানে গিয়া রোদের তাপের মাঝে কাজ করছে, গলাটা শুকায় গেছে, ওই সময়টুকু আল্লাহ দিকে হুকুম আসতো তুমি পানি খাও, তাহলে মনে হয় ওই লোকটা জীবনের বিনিময়ে হলো পানি গায়ে খুশি হইল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মুসলমান, এখন তো সূর্যের মুখ গুলার উপর দিকে ঘুরানো, ফেরেশতারা আবার সূর্যের মাঝে পানি ঢালে, ওই ঠান্ডা পানি ঢালার পরেও যদি এত গরম হয়, কিয়ামতের ময়দানে আযান করে সূর্যের তাপটা দেওয়া হবে, মস্তগুলা গইলা গইলা জমিনের মাঝে পড়তে থাকবে, মনে তোলাটা শান হয়ে যাবে, সমস্ত মানুষ পাগলের মতো চলতে থাকবে। আমার নবী ডাক দিয়ে বলে, সাগো ওই কঠিন ময়দানের অবস্থা থেকে বাঁচার জন্য মানুষ শুধু নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহু আকবার। ওই একটা মানুষের দিকে তাকানোর ক্ষমতা পাবে না। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা চিন্তিত হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, যুবক চিন্তা করতে করতে 80 বছরের মধ্যে হয়ে যাবে। আমরা কই না কিরে যুবক বেড়ারা পুরো হয়ে গেছে না, মানে তার টেনশনের সুরে খাওয়া খাইতো নাই, চোখে ঘুম নাই, ওই লোকটা যুবক বয়সে বিদ্রোহের মতো দেখা যায় কি যায় না? কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থা দেখে সমস্ত মানুষ চিন্তিত হয়ে যাবে আর নাফসি নাফসি বলতে থাকবে। আপনার মাথার উপরে যদি আগুন থাকে, আগুনের একটা পাতিল রেখে দেওয়া হবে, আর যদি ওই আগুনের পাতিলটাকে রক্ষা করার জন্য আপনারে বলা হয় যে আমার মাথার থেকে তোমার মাথার থেকে আগুনের পাতিলটা সরায় নেওয়া হবে, বিনিময়ে তোমার বাড়ি গাড়ি সব দিতে হবে, আমরা কি আগুনের পাতিল মাথায় রাখবো না বাড়ি গাড়ি দিয়ে দিব? আগুনের পাতিল না, শুধু ওই সূর্যের তাপটা কেমন হবে? চৈত্র মাসে একটা মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে চাওয়ায় যদি বাইরে রাখা যায়, তাহলে ওই লোকটা বুঝবে যে কিয়ামতের মাঠে যে আযান উপরে সূর্য থাকবে, তখন কি অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি সবাই কি উলঙ্গ হবে? আমার নবীজি ডাক দিয়ে বলেন, সবাই উলঙ্গ থাকবে, একমাত্র আমি হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ ছাড়া কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থা উঠবে। কিয়ামতের মাঠে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সবাই চিন্তিত থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের মাঠে সমস্ত মানুষদেরকে হুকুম দিবে। এই বিপদের দিনে সমস্ত মানুষদেরকে হুকুম দেওয়া হবে, তোমরা আমি আল্লাহকে সিজদা করো। আল্লাহকে সিজদা করো হুকুম করার সঙ্গে সঙ্গে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সিজদা করেছে, যারা আল্লাহকে সিজদা করেছে, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিবে। সুবহানাল্লাহ। আমরা তো বলি যে নামাজ না পড়লে আর কি হবে, কিন্তু সমস্ত ইবাদতের মূল হইল নামাজ। কথা বলেন, নামাজের মাধ্যমে মানুষ এত আল্লাহকে খুশি করতে পারে যা অন্য ইবাদতের মাধ্যমে সম্ভব না। يوم يحشر الإنسان ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. কিয়ামতের কঠিন ময়দানে যারা আল্লাহকে দুনিয়াতে সিজদা করেছে তারা ব্যতীত আর কেউ সিজদা করতে পারবে না। আল্লাহু আকবার। কাফেররা চাইবে সিজদা দেওয়ার জন্য, মুশরিকরা চাইবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু সিজদা দিতে পারবে না, কারণ তাদের মাথা নিচ দিকে যাবে না, মাথা সোজা হয়ে থাকবে, লজ্জায় তারা গম্ভীর হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন ডাকতে বলেন, কিয়ামতের ময়দানে যারা আমি আল্লাহকে সিজদা দিতে পারবি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে সিজদা দেওয়ার কারণে প্রমাণ হয়ে যাবে তোমরা দুনিয়াতে আমাকে সিজদা দিয়েছো। ও মুসলমান বান্দা, আসল কিয়ামতের ভয়াবহ অবস্থায় সূর্যের তাপে মানুষের মস্তকগুলা বলতে থাকবে, জমিনের মধ্যে ঝরে পড়তে থাকবে, মানুষ পেরেশান হয়ে যাবে, বলা বলি শুরু করবে, আজকের এই কিয়ামতের কঠিন অবস্থা থেকে কে আমাদেরকে রক্ষা করতে পারে? একজন আরেকজনকে বলা বলি শুরু করবে। আমরা তো দুনিয়ার জমিনে বিপদে পড়লে একজন আরেকজনকে খবর দেই না, তাড়াতাড়ি আমাকে উদ্ধার করে নিয়ে যাও, আমি বড় বিপদে আছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, হসপিটালে নিয়ে যাও। কিন্তু কিয়ামতের মাঠে এমন অবস্থার সম্মুখীন হইয়া সমস্ত মানুষ চোখে দিয়া পানি আসতে থাকবে আর কাঁদতে থাকবে, পাগলের মতো ছুটতে থাকবে, মানুষগুলা বেহুশ হয়ে যাবে, একজন আরেকজনকে পরামর্শ করে। আজকে কিয়ামতের কঠিন ময়দান থেকে কে আমাদেরকে রক্ষা করতে পারে? কে আমাদেরকে বাঁচাতে পারে? ওয়ালায়াতুনি আলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানের অবস্থার মধ্যে মানুষ একটা দল উদ্ধ হবে, তারা একটা দল পেতে বলা বলি করবে, কিয়ামতের মাঠে কে আমাদেরকে বাঁচাইতে পারে? একজন বলবে, আল্লাহ তাআলা প্রথম আদমকে বানাইছিলেন। সুবহানাল্লাহ। প্রথম আদমকে বানাইছিলেন, চলো আদম তো সমস্ত জাতির পিতা, আদম তো সমস্ত মানুষের পিতা, চলো আমরা আদমের কাছে যাই, মনে হয় আদম কিছু বলতে পারবে, আদম কিছু বলতে পারবে। কিয়ামতের মাঠে সমস্ত মানুষ দল বেঁধে পাগলের মতো দৌড়তে থাকবে, আদমকে বিচারবে, হায় মানুষ
ওই সময়ের অবস্থা যদি একবার দুনিয়ার জমিনে কেউ স্বপ্নে দেখতে পাই, তাহলে দুনিয়ার জমিনে আর কোন জিনিসের লোভে পয়রা ঈমান ধ্বংস হবে না। মানুষগুলা বেহুশ হয়ে কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে। এক জায়গায় গিয়ে দেখবে আদম আলাইহিস সালাম সেজদা দিয়া পড়ে আছে, আনা নাফসি বলতেছে, আল্লাহর কাছে নিজের জীবনের আশ্রয় চাইতেছে। সুবহানাল্লাহ। মানুষগুলা হযরত আদম আলাইহিস সালামের জবাবে দাঁড়িয়ে ডাকতে বলে, হে পিতা আদম, দুনিয়ার জমিনে আল্লাহ সর্বপ্রথম আপনাকে বানাইছেন, আপনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, আপনি সমস্ত মানুষের পিতা, আপনার দরবারে আসছি দেখেন কিয়ামতের মাঠের কি অবস্থা, ঠিকই থাকার মতো না। না বেশি কষ্ট হইলে কি মওত হবে? আর যত কষ্ট হোক মওত আর হবে না। কিয়ামতের ময়দানে মানুষ যখন জীবিত হয়ে দাঁড়াবে, সূর্যের তাপে মস্ত কইরা পড়বে, শরীরের মাংসগুলো কয়লা করে পড়তে থাকবে, হাড্ডি হয়ে দাঁড়ায় থাকবে, কিন্তু মানুষের আর মওত হবে না। তখন চিৎকার করতে থাকবে মানুষ, আল্লাহ এই কিয়ামতের মাঠে হয়তো আমাদেরকে রক্ষা করো, নয়তো আমাদেরকে মেরে ফেলো। আল্লাহ বলবে, কাল্লা কাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আর তোমাদের মওত নাই। জীবন একবার দেওয়া হয়েছে, মওত একবার হয়েছে, আর তোমাদেরকে মওতের বেলা পান করতে হবে না। এখন যাদের দুনিয়াতে যা কুকর্ম করে আসছো, কষ্ট করতে থাকো, যতই শাস্তি হোক না কেন, তোমাদের আর দ্বিতীয় মওত হবে। মুসলমান আদমের কাছে গিয়ে দেখবে আদম সেজদা করে কাঁদেন। আদমকে ডাকতে বললেন, আদম আমাদেরকে বাঁচান, আল্লাহর দরবারে একটু সুপারিশ করো। আদম আলাইহিস সালাম চোখে পানি, মাথা উঠাইয়া দেখবে আদমের চেহারাটা লাল হয়ে গেছে। আদম কাঁদতে আছে। আদম ডাক দিয়ে বলবেন, তোমরা কিয়ামতের মাঠের অবস্থাকে আমার কাছে আসছো সুপারিশ করার জন্য। আমি তো আমার নিজের জানের চিন্তায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানায়া জান্নাতে রাখার পরে বলছিল, তুমি গন্ধম খাইও না, কিন্তু আমি গন্ধম খাইছি। সেই গুণের কারণে আমি আদম আজকে খামতেছি। না জানি আল্লাহ আবার করে যা আমার দ্বারা সম্ভব না। আর এমনিতে আল্লাহ আজকে রাগান্বিত হয়ে আছে। আজকে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই বলতে পারবো না। দৌড়াও, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের খলিলের কাছে যাও। সমস্ত মানুষ আমার পেরেশান। আমরা তো দুনিয়ার জমিনে একটা মানুষ জিয়ারত করলে এর বাঁচানোর জন্য কত দৌড়াইতে পারি, কথা বলেন ঠিক? কত জায়গায় যায়, যত টাকা লাগুক, কত নেতার হাতে পাই ধরে দিল। আর কিয়ামতের মাঠ, আহা, যেদিন আধা তো করে সূর্য কাটবে, ওই দিন মানুষগুলা কত পেরেশান, কত চিন্তিত হবে। সেই দিন মানুষ আদম না বলার পরে মানুষগুলা চিন্তা করবে, পাগলের মতো একটা দৌড়াইতে কিয়ামতের মাঠে গিয়া দেখবে হযরত ইব্রাহিমের খলিল সেজদা করে কাঁদে। আল্লাহু আকবার। ইব্রাহিমের খলিলের কাছে যাবে, যায় দেখবে সেজদাই করে ইব্রাহিমের খলিল কাঁদে। যাদের জান্নাতের টিকিট আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছে, তারাও কিয়ামতের মাঠে কাঁদে। যেই নবীগণের উম্মতগণের সুপারিশ করার অধিকার আল্লাহ দুনিয়া দিয়েছেন,
তারপর নবীগণ কিয়ামতের মাঠে নিজের জানের চিন্তা করে। ইব্রাহিম খলিল সেজদায় পড়ে নফসি নফসি বলে আল্লাহর দরবারে কান্দে। সমস্ত মানুষ ইব্রাহিম খলিলের কাছে যাইয়া বলে, ও জাতির পিতা, মাথা উঠান, দয়া করে দেখুন আমরা আপনার কাছে এসেছি। আজকের এই কিয়ামতের কঠিন ময়দান থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন না। হযরত ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলবে, সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ আজকে নিরানন্দ হয়ে আছে, তোমরা যাও হযরত মূসা পয়গম্বরের কাছে যাও। আল্লাহু আকবার বলে সমস্ত মানুষ আমার পাগলের মতো দৌড় দিবে। কিয়ামতের মাঠে দৌড়াইয়া হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। যাওয়ার পরে গিয়ে দেখবে মূসা সেজদায় পড়ে কান্দে। আল্লাহু আকবার। মূসাকে ডাক দেওয়ার পরে মূসা মাথা উঠাবে, উঠায় বলবে, আমি তো আমার নিজের জানের চিন্তায় আছি, আমি তো একটা মানুষ হত্যা করেছিলাম, ইচ্ছা করে করি না। মূসা আলাইহিস সালাম ইচ্ছা করে করে নাই, ডাক্কা দিছে করে মারা গেছে। ওই কুলের চিন্তায় কিয়ামতের মাঠে সেজদায় পড়ে কাঁদবে, আমি একটা মানুষ হত্যা করেছি, এই জন্যই আল্লাহ আমাকে ধরে। আহারে ভাই, জীবনে কত গুনাহ করলাম হিসাব নাই, কত মানুষের হক নষ্ট করলাম হিসাব নাই। সাবধান, হকুল্লাহ হকুল ইবাদ। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হক যারা নষ্ট করেনি আমি আল্লাহ ক্ষমা করে দেব, ক্ষমা করতে পারবো। হকুল ইবাদ, সাবধান, কোন বান্দার হক নষ্ট করে আসিস না। বান্দার হক যদি বান্দা ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। হক নষ্ট করে তো আমরা এখন অনেক হিসাব নাই, মানুষ ঘর থেকে বাইরে নষ্টর চিন্তাধারা করি। একটা হিসাব মিলান, দুনিয়ার থেকে কিয়ামতের মাঠে যায় কি জবাব দিবেন। একজন নবী যদি একটা ভুলের জন্য, গুনাহ না, সাধারণ একটা ভুলের জন্য যদি খাটতে পারে আল্লাহ দরবারে সেজদায় করে, তাহলে আপনি আমি কত ভুল করছি হিসাব আছে। মূসা আলাইহিস সালাম ডাক দিবেন, আমার দ্বারা সম্ভব না, হযরত ঈসা আলাইহির কাছে যাও। ঈসা নবীর যাওয়ার পরে ঈসা নবীও বলবে, আমার দ্বারা সম্ভব না। সমস্ত মানুষের ডাক দিয়ে বলবে, আজকের এই দিনে কোন নবী, কোন ওলি, কোন সাহাবায়ে কেরাম, কোন আলেম সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করার কোনো অধিকার নাই। হায় মানুষ, আজকে তো সবাই নিজের জানের চিন্তায় আছে। যাও, আজকের দিনে যিনি কথা বলতে পারেন, আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন, কুল্লিল্লাহিস শাফাআতু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আজকের এই সুপারিশের অধিকার চাবিটা সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিবের হাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দ্বারা সম্ভব না। সমস্ত মানুষ পাগলের মতো পাগলের মতো কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে, দৌড়তে দৌড়তে গিয়ে দেখবে সমস্ত নবীরা কাঁদছে নিজের জন্য। আর কিয়ামতের মাঠে কার শব্দ উচ্চারিত হচ্ছে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আমার আপনার নবী সন্তানের জন্য কাঁদেন না, সাহাবায়ে কেরামের জন্য কাঁদেন না, নিজের জন্য কোনো করিয়া নেয়।
দুনিয়াতে 63 বছর জিন্দেগির ভিতরে যেখানে খাচ্ছে গুহায় সেজদায় করে মদিনাতুল মুনাওয়ারা করাতে এক দাঁড়া 3 দিন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আপনার বাবা আপনাকে ভালোবাসে, কিয়ামতের মাঠে বাবা সন্তান চিনবে না মানুষ, কিয়ামতের মাঠে সন্তান বাবা চিনবে না, বাবাও সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, আত্মীয় স্বজন ভাই বোন আদরের কলিজার টুকরা ভাই ভাইকে চিনবে না, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। কিয়ামতের ময়দানে একমাত্র আপনার আমার আপন হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আজকে ওই নবীর মায়ায় ঘুম ছাইরা আমি নামাজ পড়তে পারি না, আজকে ওই নবীর মায়া নিয়ে দুরূদ পড়তে পারি না, আজকে ওই নবীর মায়ায় সুন্নতের আমল করতে পারি না। দুঃখের বিষয়, যে সন্তান আমার কোনো কাজে আসবে না, যে স্ত্রী আমার কোনো কাজে আসবে না, স্ত্রীর সাহায্য করার জন্য কত কিছু করতেছি, নামাজ চাইয়া দিতেছি, স্ত্রী ভালো করার জন্য নবীর সুন্নাতকে কুরবানি করতেছি। কথা বলেন ঠিক কিনা? হায় মানুষ, চিন্তার বিষয়, ঘুমায় ঘুমায় বালিশের পরে মাথার বাইরে চিন্তা করেন, যে স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য নবীজির সুন্নতকে কুরবানি করলেন, ওই স্ত্রী কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে চিনবে না, পরিচয় দিবে না, বলবে দুনিয়ার জমিনে আমার কোনো বিয়াই হয় না, আবার স্বামী আইব করতে গেল, স্বামী আইব করতে, বিয়া তো আমার হয় নাই। এর দলিলটা কি শুনলাম? লিকুল্লি উম্মতি আল্লাহ রাব্বুল আলামিন উম্মিহি আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউনি। আল্লাহু আকবার। সূরা আরাসের দলিল, কিয়ামতের মাঠে যখন আমার মামা হিসাব করা হবে, ওই দিন নিজের আত্মীয় স্বজন পরিচয় দিবে না। যে আত্মীয় স্বজনের ভালোবাসা পাওয়ার জন্য নামাজ ত্যাগ করলেন, নবীর সুন্নাত ত্যাগ করলেন, এবং যে আত্মীয় স্বজনের ভালোবাসা পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে গেলেন, সিয়াম পালন করলেন না, নামাজ ইবাদত করার সুযোগ পাইলেন না, কিন্তু ওই আত্মীয় স্বজন আপনার কাছে আসবে না। মানুষ আমার কাছে আসবে না। ওই দিন কিয়ামতের মাঠে মাথার ওই যে হাত দিয়ে তাকাইয়া বলতে থাকবেন, আমি পুণ্যের পদের গোষ্ঠীর জন্য দুনিয়াতে এত ছুটাছুটি করেছি, আজকে দিয়ে একটা আত্মীয় স্বজন আমার কোনো কাজে আসে না। তখন ওই কিয়ামতের মাঠে শিক্ষালে আর মাথা কাপড়াইলে কোনো কাজে আসবে। দুনিয়ার জমিনে যতদিন আছেন ততদিন সময়টা কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, সময়ের মালিক আমি আল্লাহ। পূর্ব আকাশে সূর্য ওঠে, পশ্চিম আকাশে অস্তে যায়, ওই সময়টা কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম। কিন্তু ওই সময়টাই তুমি কোন কাজে বিনিয়োগ করেছ, কোন রাস্তায় সময়টা বেশি ব্যয় করেছ, সময়ের হিসাব আমি আল্লাহ যারা যারা করিয়া তোমাদের কাছ থেকে আদায় করব। বলে গেলে চলবে না, যেই দিন আমি আল্লাহ লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার পাথরের দিকে শক্ত হয়ে যাব, ওই দিন আমি আল্লাহ যারা যারা করিয়া হিসাব নিব। বান্দা কোন ক্ষেত্রে কত সময় ব্যয় করেছ, আমার রাস্তায় কতটুকু সময় দিয়েছ, নামাজে কতটুকু সময় দিয়েছ, কোরআন তেলাওয়াত করতে যায় কতটুকু সময় দিয়েছ, আরেকজনকে ডাকার ইবাদতের জন্য কতটুকু ডেকেছ, ওই সময়গুলা তোমার নিজের লেখা রাখো, ওই সময়গুলা নিজের কাজে আসবে পরকালে। আর কতটুকু সময় বন্ধুর আড্ডায় দিয়েছ,
ওই সময়গুলা হিসাব জান্নাত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের মাঠে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা বুঝি না, মনে করি যে আজরাইল আসলো আমি মরে গেলাম শেষ। না, মরার পরে তো কাজ শুরু। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসি যতদিন, অতদিনে কিছু পাঁচ কাজটা চলতে পারি, আশা মিশা মিলায় কিছু একটা সমাজ গঠন করতে পারি। কিন্তু বিদায় হয়ে যাওয়ার পর ওইখানে আর মিথ্যা সাক্ষী বানায় নেতা হওয়ার কোনো পদ্ধতি নাই। ওইখানে সব বন্ধ হয়ে যাবে। ওইখান থেকে তো আসল জীবন শুরু, আসল খেলা শুরু। কথা বলেন ঠিক কিনা? তখন কিভাবে কোন রাস্তায় জবাব দিতে হবে ওই চিন্তা ওই দিন গিয়া কবরে শুয়া করলে কোনো কাজে আসবে না। দুনিয়ার টাইমটা যতটুকু করতে পারি ততটুকু আমার আপনার কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, প্রত্যেকটা মানুষ খালি নিজের দোষটা গোপন রাখে, অন্যের দোষটা মুখ দিয়া প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোন করলে আমি ভুল করতেছি, আমিও বেশি বাড়া না, কেননা আমিও আমারটা বাড়া বেড়ে দেখি না, অন্যেরটা দেখি। সমস্যা এই জায়গা, এই জন্য সমাজ নষ্ট, একটা তারা নষ্ট, একটা দেশ নষ্ট, পুরো জাতি ধ্বংসের মুখে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে পায়ের নিচে হাত রেখে বলি, অপবাদ দেওয়া কোনো মুসলিমের কাজ নয়, অপবাদ দেওয়া কোনো নবীর উম্মতের কাজ নয়। নবীজি যখন ইসলামের দাওয়াত নিয়ে মক্কায় যখন কাফেরদের কাছে যাইত, তখন মুনাফিকরা নবীর পিছ থেকে একটু আড়ালে যায় নবীর উপরে অপবাদ দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা শুধু মানুষদেরকে অপবাদ দেয়, নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে, আমি বলবো তারা নবীর উম্মত নয়, তারা মুসলমান নয়, তারা হলো ওই মুনাফিকদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমাদের জবানকে হেফাজত করতে হবে, নয়তো হাসরের মাঠে আমাদের কি অবস্থাতে হবে সেইটা এড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের থাকবে। অনুরোধ করে বলি, দুনিয়ার জমিনে আসছি আমরা চিরদিনের জন্য, কিছুদিনের জন্য, অল্প কয়েকদিনের জন্য। কুরআনের আয়াত দলিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ কইতেছে যে আমি হায়াত দিছি, আবার হায়াতের পরে মওত দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি ভাবছো কি দুনিয়াতে সবকিছু তোমার জায়গা? এটা ভুল ধারণা, ভুল ভাবনা। আমি দুনিয়াতে 5 তলা বিল্ডিং রেখে গেলাম, কিন্তু একটা সুসন্তান রেখে যাইতে পারলাম না। আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় এর মতো নির্বোধ আর মূর্খ কেউ হতে পারে না, কারণ নিজের জন্য কিছু করতে পারল না, যা করলো করার জন্য করে গেল। কথা বলেন ঠিক ঠিক? এই জন্য নিজের দেহটাকে পবিত্র করার জন্য নিজের জবানটাকে হেফাজত করার দরকার আছে কিনা? পরকালের চিন্তা নিয়ে আমাদের দুনিয়াতে চলার দরকার আছে কিনা? না, দুনিয়াতে যা করব তাই শেষ, পরে আর কিছু নাই। দুনিয়াতে অল্প দিনের জন্য যা করব তা শেষ নয়, বরং দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মাত্র শুরু। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে চলে যাওয়ার পরে কি শুরু? কিয়ামতের অবস্থা সম্পর্কে বলতে গেলে আর অনেক সময় দরকার। এমনি আপনাদের সময় নষ্ট করে লাগছে, আর সময় নষ্ট করবো না। আমি এতটুকু বলতে চাই, কিয়ামতের এই কঠিন অবস্থা থেকে বাঁচতে চাইলে নবীর আদর্শ আমাদের দরকার আছে কিনা? স্ত্রীর কথায় কি তারিখ কামায়া নবীর কলেজে আঘাত দেওয়া যাইব? হ্যাঁ? আমার আপনকে দুনিয়াতে মরার পরে, কবরে যাওয়ার পরে আপনকে নবীজি, হাসরে আপনকে, ফুলসেরাতে আপনকে, মিজানে আপনকে নবীজি। তখন স্ত্রী কোনো কাজে আসবে, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে? ঠিক আছে, এদের ইমান